হৃদয়ে না বাসনা জাগে, কার হৃদয়ে না ওরে বাসনা জাগে, অমন ভালোবাসা বিনোদিনী রায়, বিনোদিনী রায়, অমন ভালোবাসা মানুষকে ভালোবাসিতে, বলো বলো কার না প্রাণে বাসনা জাগে, ওই ভালোবাসা বিনোদিনী আহা, বিনোদিনী বিনোদিনী ওই ভালোবাসা মানুষকে ভালোবাসিতে এভাবে কার না প্রাণে সাধু জাগে ভালো অমন ভালো মানুষকে ভালোবাসিতে হৃদয়ে না বাসনা, ভালোবাসিতে করুণা প্রাণে সাজা রাধারো পাশে যে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা। বাবা, রাধারানী অষ্টসখীবাদের 4 জন সখী হচ্ছে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা। এবার রাধারানী কেমন আছে জানার জন্য শ্যামলা বিমলা অবলা মঙ্গলা সখী এসে বলছে, সখী রে, অমন ভাবে তুই কাঁদিস কেন? এই জগতে আমরা সকল কিছু সইতে পারবো, কিন্তু জগতে তোর দুটি নয়নের জল সইতে পারবো না। কি বলবো? এই জগতে যদি আমাদের কোনো অন্তরঙ্গ বন্ধু যদি আমাদের সম্মুখে যদি কাঁদে, আমরা কি সইতে পারবো বাবা? আমরা কিন্তু কেউ সইতে পারবো না। তাই বলছে, সখী রে, কেমন ভাবে কাঁদিস কেন, একবার খুলে বল মরম কথা। হরি বল। বললেন, সখী শোন শোন সখী, তোরাই বল, এই জগতে কারণ না হৃদয়ে ভালোবাসার স্বাদ জাগে? এই জগতে এমন কোন মানুষ আছে বাবা যে আমার গোবিন্দকে পাওয়ার লালসা জাগে না? এই জগতে এমন কোন ভক্ত নেই, এমন কোন মানুষ নেই, এমন কোন জীব নেই যে আমার গোবিন্দকে ভালোবাসার ইচ্ছা জাগে না, আমার গোবিন্দকে পাওয়ার লালসা কিন্তু জাগে না। এমন কোন মানুষ নেই মা। প্রত্যেকটা ভক্তির হৃদয়ে কিন্তু আমার গোবিন্দকে ভালোবাসার ইচ্ছা জাগে, ভালোবাসার অনুপ্রেরণা জাগে। হ্যাঁ, হরি বল। তাই বলছে, সখী শোন শোন সখী, এই জগতে আমার গোবিন্দকে ভালোবাসার এমন কারণ না হৃদয়ে বাসনা জাগে, কারণ না প্রাণে বাসনা জাগে, তোরাই বল। তাই বলে, সখী শোন শোন, দেখি সুবদনী কুঠিলায় আমনি, সুবদনী কুঠিলায় আমনি, নীলা গলায় ধরি, অনেক যতনে রতন আসনে, অনেক যতনে রতন আসনে,
সুবদনে উঠিলা অমনি মিলিলা গলায় ধরি। ও বাবা, অনেকদিন পরে যদি আমাদের অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে দেখা হয়, দেখবেন দৌড়ে গিয়ে কিন্তু তার গলাখানা জড়ায় ধরি। কি ধরি না মা? ধরি। এবার বললেন অনেক যত্নের রতন আসনে। এবার সখীদের দর্শন করে অনেক যত্ন করে আসন পাতিয়ে দিলেন। আসন পাতিয়ে দিয়ে আদর করে করে বসালেন। আর বলছে সখীরে শোন, ওদের বদন দর্শন করে যে আমার গোবিন্দের কথা মনে পড়ে গেছে। বলছে কেন সখী, আমাদের বদন দর্শন করে কেন গোবিন্দের কথা মনে পড়ে গেল? বলছে কেন জানিস? কেন? জগতের তোরাই হচ্ছিস একমাত্র জগতের মাঝে কৃষ্ণ ভক্ত। বলছে সখী রে, আমরা তো জগতে কৃষ্ণ ভক্ত হতে পারি নাই, জগতের মাঝে আমরা কেবল কৃষ্ণ কামালিনী ভক্ত। বাবা, শুধু রাধারানী নয়, এখানে আমার মতো পতিত, আমার মতো পাষাণ্ডেরও কথা। এখানে যত ভক্ত আছেন, প্রত্যেকটা ভক্ত এক একটি করে প্রকৃত বৈষ্ণব ভক্ত। এখন আমাকে বলবেন মাগো নীলিমা, এখানে তো আমরা একজন নেই, দুজন নেই, আমরা অনন্ত অনন্ত জন আছি, আমরা কি সবাই বৈষ্ণব হতে পারি? চৈতন্য চরিতামৃত বললেন, জগতে যাহার বদন দর্শনে আইসে কৃষ্ণ নাম, নিশ্চয় জানিবে জগতে তারা বৈষ্ণব প্রধান। আজকে আপনাদের বদন দর্শন করে আমার বদন হইতে দুটি হরিনাম কৃষ্ণ নাম আপনাদেরকে শ্রবণ করাতে পারছি। বাবা, আপনাদের মতো বৈষ্ণব ভক্ত যদি এখানে না থাকতো, আমার সাধ্য ছিল না যে আপনাদের সম্মুখে রাধা গোবিন্দের আপনাকে দিল্লা কীর্তন শ্রবণ করায়। হরি বল। তো বাবা দেখুন, আজকে এখানে দাঁড়িয়ে কীর্তন করতে এসে আমার খুব ভালো লাগছে। কেন জানেন? আপনাদের এত প্রেম, এত ভক্তি, এত নিষ্ঠা, এত নারী নির্ভর। বাবারা, সত্য আজকে এই ধলকুণ্ড গ্রাম না, ধলকুণ্ড গ্রামে এই বাড়িওয়ালাটার নাম জানো কি? চন্দ্র শেখ। আমাদের মতো ভক্তের সফলা, কারণ এখানে এত রসিক রসিক, এত প্রেমের প্রেমিকের, এত ভাবের ভাব ভক্ত আছে। বাবা, আপনাদের কথা যদি বলি তারপরে পাপ হয়ে যাবে। তবু বাবা, আপনাদের জন্য ভগবানের কাছে দুহাত তুলে প্রার্থনা করে যাই, শুধু আজকে নয়, কালকে নয়, আজকে যেমন ভাবে হরে কৃষ্ণ নামে দুটি নয়ন জলে আজকে যেমন ভাবে বিভোর হয়ে কাটছে, এমন ভাবে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে ভক্তের সঙ্গ লাভ করতে করতে যেন ভগবানের কৃপা লাভ করতে পারে, আর আপনাদের মানব যেন ধন্য করতে পারে। হরি বল। হরিনাম কৃষ্ণ আস্বাদন করলে দক্ষিণা দান করতে হয়। আমার ছোট্ট বোনকে পাঠিয়ে দিলাম, যে যা পারবেন সবাই হরিনাম কৃষ্ণ নামের দক্ষিণা দান করবেন। হরি বল, হরি বল। তো দেখুন, হরি বল। তো আমার বোনের জন্য একটু আশীর্বাদ রাখবেন। তো দেখুন, অনেকদিন পরে কীর্তনে নিয়ে আসছি, তো এবার নিউটনে পড়ে। হ্যাঁ, তো এবার পরীক্ষা তো ডিসেম্বর মাসে দিয়েছে, যারা এবার নিউটনে পড়ে তাদের ডিসেম্বর মাসে দিয়েছে। তো এই জন্য তাদের আমি ওকে বাড়িতে রেখে আসছি। হ্যাঁ, এই সেদিনে বের করবো না, পরীক্ষা হওয়ার পরে তার ওকে কীর্তন করবো, কীর্তনে বের করবো। হ্যাঁ, হরি বল। তো তার জন্য আশীর্বাদ রাখবেন, সেই যেন বড় হয়ে আমার মতো দাঁড়িয়ে যেন কীর্তন করার সৌভাগ্য লাভ হয়, আর আপনাদের মতো ভক্তের সঙ্গে সাধুর সঙ্গ লাভ করতে পারে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল। তো বাবা, এবার বলতে শোনো শোনো সখী, ওরে লাই মুখ দেখি ওরে মহাসখী, হয়ে মধুর কথা হয়ে মধুর 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 কথা, মধুর কথা, কৃষ্ণ কথা। ব্যথা বলবার আগে বারে কৃষ্ণ
বলছে সখীরে একবার মধুর মধুর কৃষ্ণ কথা শোনাই রে হরিবল। একজন কৃষ্ণ ভক্ত জেঠমনে আমাকে অর্থ দান করেছে, তার জন্য আশীর্বাদ রাখবেন যে অর্থ দান করেছেন এমন অর্থ দান করার মতো যেন ভক্ত ভগবান শক্তি দান করে, এই অর্থ যেন তার একদিন ভব নদী পারের করে হয়ে দাঁড়ায় আর আপনাদের মতো বৈষ্ণব সঙ্গ সদস্য লাভ করতে পারে। জয় জয় রাধা কৃষ্ণ। হরি 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 বল। বলতে সখীরে একবার বাবারা আপনাদের কি সেবা ক্ষুধা লেগেছে পেটে? হ্যাঁ, পেটে ক্ষুধা লেগেছে তো দেখুন, আপনাদের যদি ক্ষুধা লাগে তো আমারও তো ক্ষুধা লেগেছে নাকি? হ্যাঁ, তো দেখুন আপনারা শুধু বসে বসে কীর্তন আস্বাদন করছেন আর আমার তো কষ্ট হচ্ছে নাকি? আমি তো সেবা করি নাই, তার কয়েকটা মিনিট আছে, 6 মিনিট, কৃপা করে করুণা করে একটু আমার সঙ্গে যাবেন। হরিবল, গৌর হরিবল। এবার বলছে সখীরে শোন একবার মধুর কৃষ্ণ কথা শোনাই রে, যেই কথা শোনালে জুড়াই মনের ব্যথা অন্তরের ব্যথা, সেই কথা মধুর মধুর হরি নাম কৃষ্ণ নাম শোনাই রে। বলছে সখীরে শোন শোন শোনানো দুপুর সময় জানি চরণে তাব লাগবে বলে তপ্ত পথে জল ঢেলে দেয়। চরণে তাব লাগবে বলে তপ্ত পথে জল ঢেলে দেয়। বলে বাবা এই যে আসতে, এই যে দিদি ভাইরা, বাবা দেখুন আকাশে যখন আমাদের মাথার উপরে আমাদের সূর্য যখন মাথার উপরে যায় মা, দেখবেন পথ কিন্তু অত্যন্ত গরম হয়ে